পটুয়াখালীর দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের মোহনা, নদীয়ার সমুদ্র ঘেরা এই জনপদে ছোট ছোট নৌকায় মান্তা সম্প্রদায়ের মানুষের বসবাস। ঠিকানা ও জীবনের একমাত্র আশ্রয় তাদের নৌকা। সমুদ্রই তাদের জীবিকা। মাছ শিকার করতে পারলেই জোটে খাবার, আর মাছ না মিললেই অনাহারী যেন নিয়তি। তাই ঈদুল আজহার আনন্দও তাদের জীবনে খুব একটা ধরা দেয় না। কোরবানির পশু কেনা তো দূরের কথা, এক টুকরো মাংসও অনেক সময় তাদের কাছে বিলাসিতা। ঈদের দুপুর বা বিকেল সবার ঘরে ঘরে পোলাও মাংস সহ বাহারি রান্নার আয়োজন। ঘরে ঘরে মজাদার রান্নার সুঘ্রাণ। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ঠিক তখনই নদীতে ভাসমান মান্তা সম্প্রদায়ের নৌকায় রান্না হচ্ছে নদীর ধরা মাছ। নদীতে মাছ না থাকলে অনেক নৌকায় রান্না হয় ডাল ভাত। কোরবানির মূল উদ্দেশ্য ত্যাগ আর সম্প্রীতি, সেটি যেন মান্তা পল্লীর পথ খুঁজে পায় না। এটাই সবাই গরুর গোস্ত অনেক কিছু খায়, ভালো কিন্তু খাবার আমরা খাইতে পারি না। আমাকে তৌফিক দেয়নি আল্লাহ খাওয়ানোর। জাল ভাই জালের সময় পাই, মাছ সময় পাই না, পারি নাই। নৌকায় খাই ছেলে মাইয়া ইয়া লইয়া খাই, বউ জিবু পোলা ভাইন লইয়া মরলে যে একটু মারি পাবো সেই জায়গাটুকু নাই। ভালো ভালো ফ্যামিলি হেরা কোরবানি দেয়, আমাকে তৌফিক নেই, আমরা পাই না। থাকলে সে না দেবো, না থাকলে দেবো করতে। ওই মাইয়া পোলা লইয়া সব একখানে করিয়া রাঙ্গা বাড়িয়া ওই যে সময় নুন হয় নুন খাই, হাক হইলে হাক খাই। নদীতে থাকি, আমাকে চলতে গেলে খুব কষ্ট। সময় ধরেন পাই, সময় পাই না, এই কাজে আমাকে চলা লাগে। আজ মনে করেন বছরে একটা দিন আমাকে কুরবানি আমরা দিতে পারি না, আমাকে অর্থ নাই, তেমন বেশি অর্থ নাই বিধানে আমরা তেমন আল্লাহ তৌফিক রাহাইনি আর দিতেও পারি না। পটুয়াখালীর বাউফলে বগি তোলাতলা খালে শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষের বসবাস। ছোট ছোট নৌকায় তাদের ঘর, সংসার আর জীবনের একমাত্র আশ্রয়। এই নৌকাতেই জন্ম নেয় নতুন প্রাণ, আবার এখানেই শেষ হয় জীবনের গল্প। তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তারা। নদীতে মাছ কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মান্তা সম্প্রদায়। অনেক সময় না খেয়ে অর্ধাহারে দিন কাটাতে হয় তাদের। ঈদ এলেও তাদের জীবনে তেমন আনন্দ আসে না। নতুন পোশাক, ভালো খাবার কিংবা উৎসবের আয়োজন সবই যেন অধরা স্বপ্ন। অবহেলিত এই মানুষগুলোর পাশে দাঁড়ায় না সমাজের ধনাঢ্য ব্যক্তি কিংবা কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশেষ দিনগুলোতেও তাদের কষ্টের জীবন বদলায় না। খেয়ে না খেয়ে ঈদের আনন্দ কাটছে পটুয়াখালীর অবহেলিত মান্তা সম্প্রদায়ের। দিন সবাই ঘুরতে মন চায়, আমাকে কিছু ঘুরতে মন চায় না। আমাকে তো মন চায় আমরা একটু ঘুরতে যাই, আমাকে আসলে মন চায়, আসলে পারি না করতে। আমরা গাঙ্গে যাই, মাছ ধরে খাই, মাছ না পাইলে যাবো কমে, টাকা লাগে না যাইতে। দিনের দিন আনন্দ করতে পারি না, সবাই আনন্দ করে, ওই যে ওরা করে সবাই দিতে সবাই ঘুরতে যায়, আমরা ঘুরে যেতে পারি না, কিছু করতে পারি না। ঈদের দিন পোলা মায়ের না পারছি পোশাক দিতে, না পারছি হাঁস গাছ দিতে, না পারছি কিছু করতে। হ্যাঁ, পোলা মাইয়া কান্দাকাটি করে, তখন একটা বুঝ দিলাম বাবা সে আমাকে ভাগ্যে যা আছে, আমরা তাই কিসমতে যা আছে আমাকে তোই হইছে। জীবন যাপন চলতে আমাকে খুবই কষ্ট হয়, কিন্তু আমরা আজ ছেলে মেয়ে লিয়ে অনেক কষ্টে থাকি। আমরা পারেন এটা পোশাক কিনে দিতে পারেন, এটা কিছু করতে। কেউ ওই ঈদের দিন গোস্ত মাংস খায়, আমরা মনে করেন ওই ডাল ভাত খাই, আল্লাহ আমাকে দিনটা চলে যায়। কুরবানি আইলে আমরা ভালো মতন এই কুরবানি ঠিক মতন আমরা করতে পারি না, আমাকে এই থাকে না, সবসময় থাকে না। কোরবানির হাটগুলোতে বড় বড় পশু কেনার প্রতিযোগিতা থাকলেও নৌকায় ভাসমান জীবন কাটানো মান্তা সম্প্রদায়ের জন্য এক টুকরো কোরবানির মাংস পৌঁছে দেওয়ার মতো মানুষ যেন এই এলাকাতে নেই। নদীর বুকে ছোট নৌকায় তাদের ঘর, সেখানেই জীবন সংগ্রাম। অথচ ঈদের আনন্দ তাদের জীবন ছুঁয়ে যায় খুব সামান্যই। স্থানীয়দের প্রত্যাশা সমাজের সবার মতো মান্তা সম্প্রদায়ের মানুষও যেন ঈদের আনন্দে সামিল হয়, তাদের মুখেও ফুটুক ঈদের হাসি। ঈদের দিন অন্তত এক বেলা ভালো খাবার আর একটু মানবিক সহায়তা পৌঁছে যাক তাদের ভাসমান নৌকায়।